হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদেরকে মাধ্যমিক এবিডি টেস্ট পেপারের জীবন বিজ্ঞান বিষয়ে সলভ করাবো। তো তোমরা নিজের টেস্ট পেপারের 85 পেজটা খোলো, আর সেখানে যে জীবন বিজ্ঞান পেজটা দেওয়া আছে সেই জীবন বিজ্ঞান পেজের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদেরকে প্রথমে যে আলোচনা করব সেই এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, তারপরে শূন্যস্থান নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদেরকে এই পেজে যে মান 2-এর যে প্রশ্নগুলো আছে এবং মান 5-এর যে প্রশ্নগুলো আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দিব, এবং তোমরা সেই প্রশ্নগুলো তোমরা দাগিয়ে নিবে এবং বারবার তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়বে। তো দেখো, তোমাদেরকে বলবো, তোমরা যদি কেউ নতুন এই চ্যানেলে এসে থাকো, অবশ্যই তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিওগুলো পাবে। কেননা প্রতিদিন এবিটিএ টেস্ট পেপার থেকে একটা করে অঙ্কের পেজ আপলোড করা হয়, পাশাপাশি জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান থেকেও এই পেজের যে প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আপলোড করা হয়। তাহলে তোমরা যদি এই ধরনের ভিডিওগুলো পেতে চাও তাহলে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখো। তো দেখো, বেশি সময় না নিয়ে শুরু করি এই ভিডিওটা। দেখো কি আছে, যে প্রথম প্রশ্নগুলো যেগুলো আছে দেখে নাও। দেখো কি আছে, যে লাইফ সায়েন্স বিভাগ্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তো দেখো তোমরা কী দেওয়া আছে, একের এক কী দেওয়া আছে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে বুঝে যায়, এটি হলো কি ফটোনেস্টিক চলন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন কী আছে, একের দুদাগে, যে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গম ঘটায় সেটা হচ্ছে জিবরেলিন। তারপরে কী দেওয়া আছে, দেখো একের 3 দাগে, নিচের কোনটি সজ্জাক্রমটি স্নায়বিক পথের সঠিক ক্রম নির্দেশ করে, সেটা কি, সেটা হচ্ছে উদ্দীপনা, গ্রাহক, স্নায়ুকেন্দ্র, কারক, সাড়া প্রদান। নেক্সট দেখো প্রশ্নটা একের 4 দাগে দেওয়া আছে, করকোদ্গমের মাধ্যমে জনন সম্পন্ন করে যে জীব সেটি হলো হাইড্রা। নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও, একের 5 দাগে, যে ক্ষার মূলকটি ডিএনএতে থাকে কিন্তু আরএনএতে থাকে না তা হলো কি ইউরাসিল। দেখো উত্তরগুলো আমি প্রথমেই দাগিয়ে দিয়েছি, তোমরা উত্তরগুলো এখান থেকে দাগিয়ে নাও। আর তোমাদেরকে বলে ভিডিও যখন দেখবে কিনা তোমরা বারবার এগুলো আয়ত্ত করার চেষ্টা করো। দেখো বারবার তোমরা দেখলে হচ্ছে কি এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে, মুখস্থ করার দরকার পড়ে না। বারবার দেখলে, দেখে এবং শোনা, দেখলে এবং শুনলে বেশি উত্তরগুলো মনে থাকে। তাই তোমাদেরকে বলবো এই ভিডিও বারবার দেখো, তাহলে দেখবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আয়ত্তের মধ্যে চলে আসবে। নেক্সট দেখো প্রশ্ন কী আছে, একের 6 দাগে দেখো, জননাঙ্গ ও জনগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুটনের কোন দশায়, সেটা হচ্ছে গিয়ে বয়সন্ধি দশায়, সি নম্বর উত্তরটা। তারপরে একের 7 দাগে দেখো কী দেওয়া আছে, যে শঙ্কর লম্বা ক্যাপিটাল টি স্মল টি গাছের মধ্যে সংক্রমণ ঘটালে, মানে দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংক্রমণ ঘটালে F1 জুনুতে জিনোটাইপযুক্ত মোটর গাছ, জিনোটাইপযুক্ত গাছ পাওয়া যাবে কত, 3 প্রকার। তারপরে একের 8 দাগে দেখো, হিমোফিলিয়া বাহক মাতা ও সহায়ক পিতার কন্যা সন্তানদের হিমোফিলিয়া কী আছে, আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কত, 0%। অর্থাৎ কত নম্বর উত্তরটা হবে, ডি নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। দেখো কী দেওয়া আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে, সেটা সঠিক উত্তর হবে কি 4 ধরনের। তারপর দেখো একের 10 দাগে কী দেওয়া আছে, নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো, সেটা হচ্ছে বি নম্বরটা অপশন হবে, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। তারপরে দেখো একের 11 দাগে দেখো, নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্য উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করে, সেটা হচ্ছে গিয়ে মৌমাছি। দেখো এই যে মৌমাছি খাদ্য আদান প্রদান সংগ্রহ করে, সেটা কি 8 অক্ষরের মতো নৃত্য করতে হয়, সেটাকে ওয়াগটাল নৃত্য বলা হয়। তো যাই হোক, নেক্সট প্রশ্ন দেখো একের 12 দাগে যে প্রশ্নটা দেওয়া আছে, কী দেওয়া আছে, বাদুড়ের ডানা আর তিমির ফ্লিপার যার উদাহরণ নির্দেশ করে, সেটি হলো কি সমস্ত অঙ্গ। তারপর হচ্ছে কি একের 13 দাগে দেখো, সিডোমাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন ধাপের সঙ্গে যুক্ত। তারপর নেক্সট দেখো একের 14 দাগে কী দেওয়া আছে, পূর্ব হিমালয়ান হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, সেটা হচ্ছে লায়ন টেল ম্যাকক। তারপর হচ্ছে একের 15 দাগে দেখো, বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট রোগটি হলো, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার, এটা হবে কি, অর্থাৎ সি নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তো দেখো তোমাদেরকে আমি আরেকবার মনে করে দিতে চাইছি, তোমরা প্লেলিস্টে যাও, দেখো টেস্ট পেপার লিখে আছে, টেস্ট পেপার প্লেলিস্টে গেলে সেখানে দেখবে অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়গুলো সলভ করানো হয়, অর্থাৎ এবিটি টেস্ট পেপার পেজগুলো সলভ করানো হয়, সেগুলো দেখলে তোমরা অনেকটাই উপকৃত হবে। ওকে, নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও। নেক্সট প্রশ্নতে কী আছে, শূন্যস্থান। দেখো 2 দাগে কী দেওয়া আছে, শূন্যস্থান, অর্থাৎ নিচের বাক্যগুলি
নিচের বাক্যগুলি শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো এখানে যে শূন্যস্থানগুলো কী দেওয়া আছে 2-1 দাগে, মানুষের চোখে লেন্সের ফোকাসের দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে ড্যাশ বলে, সেটা কী বলে? উপযোজন বলে। লিখে নাও উপযোজন বলে। নেক্সট যে প্রশ্ন আছে দেখো কী আছে 2-এর দাগে, কোষ বিভাজনের ড্যাশ দশায় ক্রোমোজোমের কোষের বিষুব অঞ্চলে বিন্যস্ত থাকে, সেটা কি? টেলোফেজ দশা। লিখে নাও টেলোফেজ দশা। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে যে ড্যাশ হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, সেটা হচ্ছে কি? থ্যালাসেমিয়া হবে, হিমোফিলিয়া হবে, তারপর হচ্ছে বর্ণান্ধতা হবে, যেগুলো তোমরা একটা লিখলেই চলবে। দেখো নেক্সট প্রশ্ন কী আছে যে মানুষের মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত ড্যাশ একটি নিষ্ক্রিয় অঙ্গ, সেটা হচ্ছে কক্সিস। কক্সিস হবে সঠিক উত্তর, লিখে নাও। নেক্সট প্রশ্ন, জৈব বৈচিত্র্যের সর্বাধিক প্রাচুর্য অঞ্চলকে কী বলা হয়? হট স্পট বলা হয়। কী বলা হয়? হট স্পট, অর্থাৎ জীববৈচিত্র্য হট স্পট বলা হয়। নেক্সট প্রশ্ন কী দেওয়া আছে নমুনা বীজকে 196 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্সিটু সংরক্ষণকে ড্যাশ বলে, সেটা কী বলা হয়? ক্রায়ো সংরক্ষণ বলা হয়। ক্রায়ো সংরক্ষণ বলা হয়। আশা করি তোমরা প্রত্যেকে লিখে নিয়েছো। তারপর নেক্সট দেখো প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, দেখো এই চ্যানেলে যে তোমাদেরটা নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো ভিডিও তোমরা দেখছো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি সাজেশন নিতে চাও তাহলে তোমরা মেসেজ করবে। কী লিখে মেসেজে লিখতে পারো? ইয়েস কিংবা সাজেশন কথাটা লিখলে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে দেবো। দেখো 2024 সালে যে সাজেশনগুলো দেওয়া হবে সেই সাজেশনের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ের সাজেশনগুলো থাকবে। তাছাড়া কি সেই সাজেশনগুলো উত্তর আকারে, অর্থাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উত্তরগুলো আমি বুঝিয়ে দিব। দেখো জীবনবিজ্ঞান থেকে 4টা ভিডিও হবে, ভৌতবিজ্ঞান থেকে মিনিমাম 4টা, বেশিও পেতে পারো, গণিত বিষয় থেকে 2টা, অর্থাৎ টোটাল 10টা ভিডিও তোমাদেরকে দেওয়া হবে। পাশাপাশি বিগত বছর যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছিল তার যে প্রশ্ন উত্তর, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেগুলো পিডিএফ আকারে তোমরা পাবে। তাই তোমাদেরকে বলছি তোমরা যদি নিতে চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে, যেটা কমেন্ট আমি তোমাদেরকে বললাম, হোয়াটসঅ্যাপ নম্বরে কমেন্ট করবে এবং আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। নেক্সট দেখো যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, দেখো মান 2-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো গ বিভাগে কী দেওয়া আছে নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 3টি বাক্যে লেখো। তো 2-3টি বাক্যে উত্তরগুলো লিখতে বলেছে, প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে কত? 2 করে 12 দিয়ে 24। তো দেখো এখানকার যে ইম্পর্টেন্টগুলো প্রশ্ন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এই প্রশ্নগুলো বারবার পড়বে। দেখো 3-এর 2 দাগে দেওয়া আছে কত? আপদকালীন হরমোন হিসাবে অ্যাডেনিনের 2টি কাজ উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে 3-এর 4 দাগে দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্য ভিত্তিতে ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য নিরূপণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে 3-এর 7 দাগে দেখো ইতর পরাগযোগ স্বপরাগযোগ উন্নত কেন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তরগুলো বলবো তোমাদেরকে বারবার, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পড়ে পরীক্ষায় যেটাই প্রশ্ন আসুন না কেন তোমরা সহজে যেন লিখতে পারো। নেক্সট দেখো কী দেওয়া আছে প্রশ্নগুলো 3-এর 9 দাগে যে প্রশ্নটা আছে দেখে নাও। তো 3-এর 9 দাগে কী দেওয়া আছে? পায়রার খেচর পায়রার যে খেচর অভিযান বায়ুথলির ভূমিকা উল্লেখ করো। তারপর নেক্সট দেখো 3-এর 12 দাগে দেওয়া আছে সমস্যা সমাধানে চিম্পাঞ্জির 2টি আচরণ অভিযান উল্লেখ করো। তারপর 3-এর 15 দাগে চড়া শিকার প্রাণীদের বৈশিষ্ট্য বিপন্নতার একটি প্রধান কারণ, এই শিকার ঘটে তার 4টি কারণ নির্ধারণ করো। তারপর নেক্সট দেওয়া আছে 3-এর 17 দাগে কী দেওয়া আছে? বায়ু দূষণে মানব স্বাস্থ্যের কোন হৃৎপিণ্ডের উপর কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো বিভাগ ঘ থেকে, বিভাগ ঘয়ের মধ্যে যে মান 5-এর প্রশ্নগুলো আছে, তো মান 5-এর প্রশ্নের মধ্যে 4-এর 1 দাগে যে প্রশ্নটা আছে অবশ্যই তোমরা এই প্রশ্নটা ভালো করে পড়ে রাখবে। দেখো এই প্রশ্নটা কী আছে? একটি আদর্শ নিউরনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নির্মিত অংশগুলি চিহ্নিত করো। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো যে অথবা দেওয়া আছে এখানে দেখে নাও। এই প্রশ্নটার মধ্যে যে দেওয়া আছে কি? স্নায়ুতন্ত্রের কোষ দিয়ে 2টি গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করে অ্যাকশনের 3টি গঠনগত বৈশিষ্ট্য লেখো। তারপরে দেখো 4-এর 3 দাগে একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি অমসৃণ লম ক্যাপিটাল আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ক্যাপিটাল বি স্মল বি লমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরণ ঘটানোর ফলে F2 চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং এই সংকরণ থেকে যে সিদ্ধান্ত উপনীত হয় যে তা বিবৃত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এই ধরনের প্রশ্ন, অর্থাৎ ম্যান্ডেলের অধ্যায় থেকে একটা প্রশ্ন পরীক্ষায় বংশগতি অধ্যায় থেকে একটা প্রশ্ন এসে থাকে, তাই তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট যে প্রশ্ন আছে দেখে নাও। এই যে এই প্রশ্ন দেওয়া আছে দেখো থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কী লক্ষণ প্রকাশিত হয়?
সেই সময় জেনেটিক কাউন্সিলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো তোমরা এই ধরনের প্রশ্নগুলো পড়ে রাখবে। তারপর দেখো 4-5 দাগে দেওয়া আছে কি ইউট্রিফিকেশনের কারণ নির্ণয় করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এর সঙ্গে আরেকটু প্রশ্ন যুক্ত আছে, দেখে নাও। সেটা হচ্ছে কি এর ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তারপরে দেখো অথবা দেওয়া আছে ইন সিটু এক্স সিটু সংরক্ষণের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেওয়া আছে কি যে অভয়ারণ্য পার্থক্য, জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং শেষে এই যে প্রশ্ন দেওয়া আছে দূষিত পরিবেশে মানুষের দেহে কীভাবে ক্যান্সার রোগ সৃষ্টি করে তা আলোচনা করো, এই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটা। তো তার সঙ্গে আবার আছে বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো তা লেখো। তো এই ছিল এই পেজের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। তোমাদেরকে বলবো এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে রাখো। পাশাপাশি তোমাদের ওগুলো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক বিষয়ে যেগুলো পেজ সলভ করানো হচ্ছে সেই প্রশ্নের উত্তরগুলো বারবার পড়ো এবং বারবার তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। দেখবে তোমাদের আয়ত্তে অনেক কিছু চলে আসবে এবং তোমরা এগুলো দেখতে থাকো বা মনে রাখো, তাহলে দেখবে তোমাদের অটোমেটিক্যালি পরীক্ষায় একটা স্কোরিংটা বেশি হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।